আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা ফেরুল মুদারে সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফেরুল মাদি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ফেরুল মাদির 24টি বাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফেরুল মুদারের 12টি বাস, আপনারা জানেন যে ফেরুল মুদারের 12টি বাস, আজকে আমরা 12টি বাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ফেরুল মুদারেটা মূলত ফেরুল মাদি থেকে গঠিত হয়। ফেরুল মুদারেটা মূলত ফেরুল মাদি থেকে গঠিত হয়। যেমন আমরা যদি ফাআলা, আমরা জানি যে ফাআলা হচ্ছে ফেরুল মাদি। তো ফেরুল মাদি থেকে মুদারে গঠন করতে হলে মাদিয়ের পূর্বে মুদারের 4টা আলামার একটা আলামা আমরা যুক্ত করব, অর্থাৎ আলিফ তা ইয়া নুনের একটা যুক্ত করব এবং শেষে পেশ দিব। তাহলে আমাদের কি হবে? ফাআলা থেকে ধরেন ইয়া ফালু যুক্ত করলাম, ইয়া যুক্ত করলাম, তাহলে কি হলো? ফাআলা থেকে ইয়া ফালু, ফাআলা থেকে ইয়া ফালু, অথবা ফাআলা থেকে তা যুক্ত করলে তা ফালু, ফাআলা থেকে আলিফ যুক্ত করলে আফালু, ফাআলা থেকে নুন যুক্ত করলে না ফালু। মুদারের চারটা আলামা, অর্থাৎ মুদারের শুরুতে 4টি আলামা যুক্ত হয়। আলিফ তা ইয়া নুন এটা মুদারের আলামা, এটা আমরা সব প্রত্যেকে মুখস্থ রাখবো। তো ফাআলা থেকে ইয়াফালু এটা আমরা দেখলাম। ফাআলা ইয়াফালু, ইয়াফালানি, ইয়াফালুনা, তাফালু, তাফালানি, ইয়াফালনা, তাফালু, তাফালানা, তাফালুনা, তাফালিনা, তাফালানা, তাফালনা, আফালুনা, ফালু। এই হচ্ছে 14টি মুদারের সিগা আলিফ তা ইয়া নুন যুক্ত করার পরে ফেলুল মাদি এর সাথে। এখন আমরা দেখবো যে ফেলুল মুদারের এই 14টি সিগা আমরা কিভাবে চিনবো, চিনার আলামাগুলা কি। একটা তো আলিফ তা ইয়া নুন পেলাম, এর সাথে এটা তো আলিফ তা ইয়া নুন এর শুরুতে যুক্ত হবে, এর শেষে আরো কিছু আলামা রয়েছে, আমরা এখন দেখবো সেগুলা। সর্বপ্রথম ওয়াহিদুল মুযাক্কার গায়বের আলামা হচ্ছে ইয়া যুক্ত হওয়া, শুরুতে ইয়া যুক্ত হওয়া, শেষে কিছু থাকবে না, শেষে স্বাভাবিক থাকবে। তাসনিয়া মুযাক্কার গায়বের আলামা হচ্ছে শুরুতে ইয়া, শেষে আলিফ থাকবে, নুন কিন্তু থাকবে না, কারণ নুন আলামা হিসেবে গণ্য নয়। কারণ আমরা জানি যে যখন আমেলের কারণে যখন এরাব প্রদান করা হবে তখন কিছু কিছু ক্ষেত্রে এই নুনটা পড়ে যাবে। তো নুন যদি পড়ে যায় তাহলে তো আমরা আলামা হিসেবে এটাকে দেখতে পারি না। এই কারণে ইয়া এবং আলিফ, ইয়া এবং ওয়াও, নুনটা হবে না। তা, তা এবং আলিফ, ইয়া এবং নুন জবরযুক্ত নুন, ইয়া ফাল না জবরযুক্ত নুন, তা কিছু থাকবে না, তা আলিফ, তা ওয়াও, তা নুন, তারপরে তা আলিফ, তা নুন এবং শেষে আফালুর আলিফ এবং নাফালুর নুন। এগুলো হচ্ছে আমাদের মুদরের আলামা। এগুলা দিয়ে আমরা চিনবো যে এটা কোন সিগা। এই কোন সিগা এটা চিনার জন্য মূলত আমাদের শুরুতে আলিফ তা ইয়া নুন এই 4টার একটা থাকবে এবং শেষে এভাবে আমাদের এগুলা দেখে আমরা চিনবো যে এগুলা মুদরের আলামা। তো আমরা আমরা মুদরে মুস্তাকবিল মারুফ, অর্থাৎ মুদরের প্রথম যে বাহাস মুদরে মুস্তাকবিল, আমরা টোটালি 12টি বাহাস আমরা আলোচনা করবো। এখানে 4টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টি, এখানে 2টি, টোটালি আমরা 12টি বাহাস আমরা এখানে এই এক ক্লাসের ভিতরে একটা পৃষ্ঠার ভিতরে আমরা আলোচনা করব। একটু মনোযোগের সাথে যদি আমরা দেখি এবং আমরা যদি একটু বুঝার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই বুঝে যাবো। আমরা প্রত্যেকে পারি, তারপরেও জাস্ট রিভিশন, পরীক্ষার জন্য আমাদের রিভিশন লাগবে, এই কারণে রিভিশনটা দেয়া। তো মারুফ বললাম, এবার মারুফ থেকে মাজহুল কিভাবে হবে? মারুফ থেকে মাজহুল একেবারে ইয়া ফালু থেকে ইউফ আলু, ইয়াটাকে শুধু পেশ করে দিব ইউফ আলু, আর শেষটার আগেরটাকে জবর দিতে হবে। তাহলে মুদরে মুসবাত মারুফ থেকে মুদরে মুসবাত মাজহুল গঠিত হবে, মাজহুল মাজহুল আমাদের গঠিত হয়ে যাবে। তো ইয়াফালু, ইউফালু, ইউফালানে, ইয়াফালু থেকে ইউফালু, ইউফালু, ইউফালানে, ইউফালুনা, তুফালু, তুফালানে, ইউফালনা, তুফালু, তুফালানে, তুফালুনা, তুফালিনা, তুফালানে, তুফালনা, উফালু, নুফালু, এভাবে আমরা মুদরে মাজহুল। এবার মানফি, মানফি কি হবে? জাস্ট মারুফের পূর্বে আমরা একটা লা যুক্ত করব। আমাদের মনে আছে আমরা মাদির ক্ষেত্রে আমরা মা যুক্ত করেছিলাম, কিন্তু মুদরের ক্ষেত্রে যুক্ত হবে লা। লা যুক্ত করার মাধ্যমে লা ইয়াফালু, লা ইয়াফালানে, লা ইয়াফালুনা এইভাবে যাবে। আবার লা ইউফালু, লা ইউফালানে, লা ইউফালুনা, এইভাবে মুদরে মুসবাত, মুদরে মানফি মারুফ এবং মুদরে মানফি মাজহুল আমরা এভাবেই গঠন করবো ইনশাআল্লাহ। এবার আসবো আমরা মুদরের এই 4টা বাহাস শেষ। অর্থটা হবে মুদরে, আপনারা জানেন যে অর্থ মুদরে 4টা বাহাসের অর্থ কি হবে? 4টা বাহাসের অর্থ হচ্ছে যে মুদরে মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ বুঝাবে। অর্থাৎ নাসরা, নাসরা সে সাহায্য, নাসরা থেকে ইয়াংসুরু, ইয়াংসুরু মানে সে সাহায্য করতেছে বা করবে বা করে। করে হলে জেনারেল একটা অর্থ হয়, অর্থাৎ মাদি, অর্থাৎ মুস্তাকবিল এবং হাল, হাল এবং মুস্তাকবিলের স্বাভাবিক একটা অর্থ, সে করে, সে কাজটা করে মানে এখন করতেছে এরকম বোঝায় আর কি। অর্থাৎ সে কাজটি করতেছে বা করবে, এই দুইটা অর্থ বোঝায়। মুদরে মানে হচ্ছে হাল এবং মুস্তাকবিল আমরা জানি। এবার আমরা মুদরে মুস্তাকবিল মানফি, মানফি দেখবো। মানফি মুআক্কাদ, তাকিদ হবে, মুআক্কাদ মানে তাকিদ হবে বিলান, এর লান দ্বারা কি হবে? তাকিদ হবে। লান লিল মারুফের আমরা বাহাসটা দেখবো। অর্থাৎ মুদরের
শুরুতে আমরা একটা লাম যুক্ত করব, জাস্ট একটা লাম যুক্ত করে আমরা এই ভাঁজটা গঠন করব। এটা কি হবে? লাম ইয়াফআলা। লামটা মূলত একসাথে পড়লে লাই হয়ে যায়, লামটা নুনটা হজম হয়ে যায়। আপনারা জানেন যে এটা একটা ইয়ে আছে, কায়দা আছে। তো লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু, লাংতা ফালা লাংতা ফালা লাইয়া ফালনা, লাংতা ফালা লাংতা ফালা লাংতা ফালু, লাংতা ফালি লাংতা ফালা লাংতা ফালনা, লান আফআলা লান নাফআলা। এভাবে আমরা মারুফ বললাম। এবার মাঝাল, মাঝুল কিভাবে হবে? লা ইউফালা, জাস্ট ইয়া ফালু থেকে ইউফালু, জাস্ট মুদরে মুসবাত মারুফের পূর্বে আমরা শুধু লাম যুক্ত করব, তাহলে মুসবাত মারুফ হবে একবার, আবার মুসবাত মাজহুল হবে একবার। বিলাল লিল মারুফ হবে একবার, বিলাল লিল মাজহুল হবে একবার। তো লা ইউফালু লা ইউফালা লা ইউফালা লা ইউফালু লাং তুফালা লাং তুফালা, এভাবে আমাদের মাজহুলটা হয়ে যাবে। এখন আমরা আসবো মুদরে মানফি মাজহুদ বি লাম, লাম দ্বারা। আমরা লাম দ্বারা দেখলাম, এবার লাম দ্বারা, লাম মিম লাম। এই সিগার পূর্বে কি যুক্ত হবে? লাম যুক্ত হবে, লাম। এই সিগার পূর্বে কি যুক্ত হবে? লাম যুক্ত হবে। এই সিগার পূর্ব লাম, এই সিগার পূর্ব লাম, লাম 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 লাম, লামগুলো আমরা শুধু জাস্ট যুক্ত করব। লাম লাম, আমরা লামগুলো জাস্ট আমরা যুক্ত করব। লামগুলো যুক্ত করলে কিভাবে হবে? লাম ইয়াফ আল, লাম ইয়াফ আলা, তো লাম যুক্ত হওয়ার কারণে ইয়াফ আলাটা ইয়াফ ইয়াফ আলাটা ইয়াফ আল হয়ে যাবে, সুকুন হয়ে যাবে। লামটা এসে মুদরের ইয়েগুলোকে কি দেয়? মুদরে মুস্তাকবিল মানফি বিলাল লিল মারুফের সিগার পূর্বে যদি আমরা লাম আনি, তাহলে মুদরের সিগাগুলো শেষে সুকুন যুক্ত হবে। লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু, লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা, লাম ইয়াফআলনা, লাম ইয়াফআলনা। এখানে লাম ইয়াফআলনা হবে। লাম তাফআল লাম তাফআলা, এখানে সাকিন হবে লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু, লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা, লাম আফআল লাম নাফআল। কয়টা সিগা? 1 2 3 4 5। এই সিগাতে কি করবে? এই সিগাগুলোতে লাম এসে সুকুন দিয়ে দিবে, লাম এসে সুকুন দিয়ে দিবে। আর বাকি কি হবে? বাকি আমি লানের ক্ষেত্রে বলা হয় না, সেটা হচ্ছে লান এসে এই যে নুনুল এরাব, এই যে নুন ছিল, এই নুনুল এরাব এখানে কিন্তু নাই। এখানে নুনটা কিন্তু ছিল, নুন এই যে লাম এবং লান আসার কারণে নুনটা পড়ে যাবে। এখানেও নুন ছিল, এখানেও নুন ছিল, এই যে এখানে যতগুলোতে নুন ছিল এগুলো সবগুলোতে এখানে নুন হবে। এখানে এখানে নুনগুলো হবে 7টা সিগাতে নুন, নুনুল এরাবিকে বিলুপ্ত করে দিবে। 7টা সিগাতে নুনুল এরাবে 1 2 1 2 3 4 5 6 এবং 7, 7। এই যে এইটা লাংতাফ আলনা, লাংতাফ আলনা পড়বে না। 1 2 3 4 5 6, লাইয়াফাল লাইয়াফালা 1 2 3 4 5 6 7, 5 6 7, 1 2 3, এটা পড়বে না, এটা থাকবে, এটা থাকবে। 1 2 3 4 5 6 7, এই যে এই 6 এই 7, এই 7টা সিগাতে কি হবে? এই 7টা সিগাতে মূলত এই এখানকার যে 7টা সিগাতে নুন আছে, এখানে সেই 7টা সিগার নুনটা পড়ে যাবে। লান এসে, লান এবং লাম এই দুইটা সিগা এসে নুনগুলা পড়ে যাবে। আর বাকি 5টা সিগাতে 5টা সিগাতে 7টা, 7 আর 5 হচ্ছে 7 আর 5 12, আর 2টা সিগাতে কিছুই করবে না। সেই 2টা সিগা হচ্ছে লাম তাফআলনা অথবা লাং তাফআলনা, এবং সে হচ্ছে লাম তাফআল। এই 2টা সিগাতে মূলত এই যে লাইয়া ফালনা, লাইয়া ফালনা, এই 2টা সিগাতে মূলত এই নুন দুইটাকে কি করবে না? এই নুন দুইটা পড়বে না। আর বাকি, আর বাকি সবগুলো সিগাতেই নুন পড়ে যাবে। যেগুলোতে সিগাতে নুন আছে নুনগুলো পড়ে যাবে, আর নুন যদি না থাকে তাহলে সেগুলোতে সুকুন দিবে অথবা জবর থাকবে। লামে এসে সুকুন দিবে অর্থাৎ জজম দিবে, আর লানে এসে এটা স্বাভাবিক অবস্থায় থাকবে অর্থাৎ জবর থাকবে। এখন আমরা দেখলাম যে এই লাম দিয়ে দুইটা ভাঁজ, লাম ইয়েফাল লাম ইয়েফালা অথবা লাম ইউফাল লাম ইউফালা, এভাবে করে দুইটা ভাঁজ, লামের দুইটি ভাঁজ। এখন আমরা দেখবো যে পরের ভাঁজে আসবো, সেটা হচ্ছে মুদরে মুস্তাকবেল, ভবিষ্যতের অর্থ দিবে মুআক্কাদ, তাকিদ করবে কি দিয়ে? বিলামিত তাকিদ ওয়া নুনিত তাকিদ সাকিলানিল মারুফ। লামে তাকিদ, প্রথমে লামে তাকিদ দিবে, লামে তাকিদ দিবে অর্থাৎ এই যে লাম, এই যে লাম থাকবে, সবগুলা সিগাতে লাম থাকবে শুরুতে। আর নুনে তাকিদ, নুনে তাকিদ আমরা জানি নুনে তাকিদ দুই প্রকার, একটা হচ্ছে সাকিলা একটা খফিফা। সাকিলা, এখানে সাকিলাটা, সাকিলা মানে হচ্ছে, সাকিলা মানে হচ্ছে জবরযুক্ত নুন, তাসদিদ যুক্ত নুন। এই যে নুন, তাসদিদ যুক্ত নুন, তাসদিদ যুক্ত নুন। আর নুনুল খফিফা হচ্ছে সুকুন যুক্ত নুন, সুকুন মানে সাকিন হবে। তো নুনুল, প্রথমে আমরা দেখবো যে নুনুল তাকিদ সাকিলা, সাকিলা দিয়ে প্রথম বাস লিল মারুফ। লাইফ আলান্না, লাইফ আলান্নি, লাইফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, তারপরে লাইফ আলনান্নে, লাতাফ আলান্না, লাতাফ আলান্নি, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নে, লাতাফ আলনান্নি,
লা ফালান্না লানা ফালান্না। এটা হচ্ছে মারুফের মাজহুলের কি হবে, লায়ু ফালান্না, লায়ু ফালান্না, জাস্ট ইয়াকে পেশ দিয়ে আমরা পড়বো লায়ু ফালান্না, লায়ু ফালান্না, লায়ু ফালান্না, লাতু ফালান্না, লাতু ফালান্না, লায়ু ফালনান, লাতু ফালান্না, লাতু ফালান্না, লাতু ফালুন্না, লাতু ফালিন্না, লাতু ফালান্না, লাতু ফালনান, লাউ ফালান্না, লানু ফালান্না। শেষ। সর্বশেষ আমাদের হচ্ছে মুস্তাকবেল মুয়াক্কাদ, তাকিদ দিবে বিলামি তাকিদ, লামে তাকিদটা থাকবে ওয়ানুনি তাকিদিল খফিফা, তাকিদে খফিফা অর্থাৎ নুনে খফিফাটা দিবে, অর্থাৎ সুকুনযুক্ত নুন দিবে। তো সুকুনযুক্ত নুন দেওয়ার ক্ষেত্রে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যেই সিগাতে আমরা যেই সিগাতে আমরা আলিফ আছে, অর্থাৎ নুনুল এরাবিয়ের পূর্বে আলিফ আছে, সেই সিগাগুলা এখানে পড়ে যাবে, সেই সিগাগুলা আর ওইখানে আসবে না। এই যে আলিফ, আলিফ এবং আলিফ, আলিফ 1 2 3 4 5 6, এই 6টা সিগার নুনুল এরাবিয়ের পূর্বে আলিফ আছে, সেই নুনুল এরাবিয়ের পূর্বে যে আলিফগুলো আছে সেই আলিফগুলো যুক্ত যে সিগাগুলো সেগুলো বাদ পড়ে যাবে। দেখুন এখানে এই সিগাটা আসবে, এই সিগার শেষে আলিফ নেই, এই সিগাটা আসবে, এই সিগার শেষে আলিফ নেই, এই সিগাটা আসবে, এই সিগার নিচে আলিফ নেই, এই দুইটা সিগাতে ক্রস, কারণ হচ্ছে এই দুইটা সিগাতে আলিফ আছে, এই দুইটা সিগাত এটাতে আলিফ নেই, এটা আসবে, এটা ক্রস, এটাতে আলিফ নেই, এটা আসবে, এটাতে আলিফ নেই, এটা আসবে, এটাতে আলিফ আছে, এটা বাদ, এটাতে আলিফ আছে, এটা বাদ, এটাতে আলিফ নেই, এটা আসবে, এটাতে আলিফ নেই, এটা আসবে। তো 6টা সিগা যদি বাদ দিয়ে আমাদের 8টা সিগা থাকে, সেই 8টা সিগা যদি আমরা দিই তাহলে আমরা কি পাবো, লায়াফ আলান, লায়াফ আলান না থেকে লায়াফ আলান। কারণ কি, এটা হচ্ছে তাসদিদ যুক্ত নুন, আর এটা হচ্ছে নুনুল খফিফা, তাকিদ নুনুল নুনে তাকিদ খফিফা, নুনে তাকিদ খফিফা, এটা হচ্ছে নুনে তাকিদ সাকিলা। তো নুনে তাকিদ খফিফার ক্ষেত্রে কি হবে, খফিফা মানে একটু সুকুন যুক্ত নুন, তো সেক্ষেত্রে আমাদের সুকুন যুক্ত নুনে হবে লায়াফ আলান, লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফালান, লাতাফালান, লাতাফালুন, লাতাফালিন, লাফালান, লানাফালান। এভাবে আমাদের মাত্র 8টা সিগা আসবে। অর্থাৎ এই বাস থেকে এই বাসে আসার সময় আমাদের এই 14টা সিগা থেকে 8টা সিগায় চলে আসবে। এটা হচ্ছে কোন কোন বাস, এটা হচ্ছে মুদারে মুস্তাকবিল মুআক্কাদ বিলামিত তাকিদ অনুনিত তাকিদিল খফিফা লিল মারুফ বললাম, আর খফিফা লিল মাজহুল হবে জাস্ট লাইয়া ফালান থেকে লায়ু ফালান, লায়ু ফালান, লাতু ফালান, লাতু ফালান, লাতুফ আলুন, লাতুফ আলিন, লাউ ফালান, লানু ফালান। এভাবে আমাদের এই সিগাগুলা গঠিত হবে। তো এটা খুবই আমার মনে হয় না আহামরি কোনো কঠিন হবে, খুবই সহজ। শুধুমাত্র এখানে যে নুনুল এরাবিগুলো রয়েছে সেই নুনুল এরাবিগুলো এখানে পড়ে যাবে, এখানে এসে সেই নুনুল এরাবিগুলার ক্ষেত্রে কি হবে, সেই নুনুল এরাবিগুলা তো এখানে থাকবে না, এটা আলাদা সম্পূর্ণ, এটা হচ্ছে নুনু তাকিদের সাকিলে আসবে, আর এখানে নুনু তাকিদ খফিফে আসবে। খুব সহজ একটি মুদরের আলোচনাটি। তো আমরা মুদরের আলোচনাটি মূলত আমাদের যে বিষয়টা লাগে সেটা হচ্ছে এটা আসে, এটা তাকিদের এই বাহাসটা আমাদের আসে, এই বাহাসটা আমাদের লাগবে, এই বাহাসটা লাগবে, আর এই বাহাসটা লাগবে, এবং এই বাহাসও আমাদের লাগবে। প্রথম যে বাসগুলো অর্থাৎ মারুফ, মুসবাত মারুফ এবং হচ্ছে বিলামলিল মারুফ, ঠিক আছে, প্রথম বাস যেগুলো এগুলো আমাদের পরীক্ষা আসার খুবই সম্ভাবনা বেশি, আসলেও প্রথম বাসগুলো থেকে আসবে। তো আমরা প্রথম বাসগুলোই খুব সুন্দরভাবে আমরা বুঝে আমাদের নোট করে, একদম নোট করে খাতায় আমাদের নোট করে সুন্দর করে যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমি আশা করি অবশ্যই অবশ্যই আমাদের মনে থাকবে এবং পরীক্ষায় আসলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। আজকে মোদরের আলোচনা এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই প্রিপারেশন নিতে থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু রাখবেন, সেই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে শেষ করছি। সামনে আমরা আমর এবং নাহি, তারপরে ইসমের যে আরো 5টি বাস রয়েছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তাফদীল, ওগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।